সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদাধিকারী প্রার্থী অধ্যক্ষ হযরত মাওলানা নূর বখতর সাহেব দামাত বরকাতুহুল্লাহ, উপস্থিত হেফাজতে ইসলামের সম্মানিত জেলার সভাপতি, নির্বাচনে ভোট দেবো কাকে, এই ব্যাপারে মুফতি শফি রহমতুল্লাহের কিতাবগুলো দেখবেন, রিসালাগুলো দেখবেন, কি বলেছেন। আমরা যদি সেন্টার থেকে নিয়ে আমাদের কুড়িগ্রাম পর্যন্ত যাচাই বাছাই করি, সর্বদিক থেকে ইসলামী আন্দোলন ছাড়া ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো দিকে আমরা খেয়াল পোষণ করতেই পারি না। আমরা আমাদের কুড়িগ্রামে আসি, যে প্রার্থীগুলো আমরা দেখতেছি, আপনার কোন দিক থেকে হুজুরকে নিচে দেখবেন, কোন দিক থেকে দেখার মতো নয়। আখলাকের দিক থেকে আসেন, চারিত্রিক দিক থেকে আসেন, যত দিক থেকে দেখবেন, আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ একজন নেতা হিসেবে, পরিপূর্ণ একজন মনোনীত ব্যক্তি হিসেবে আমরা হুজুরকে দেখতে পারি। এর জন্য আমি আবেদন করব, সেই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। শফি রহমতুল্লাহ বলেছেন, নেতা নির্বাচনের জন্য আরেকটা খেয়াল রাখো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত, সাথে জাতীয় বা জাগতিক শিক্ষা যার যোগ্যতা রয়েছে, জাগতিক শিক্ষা যার রয়েছে, দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা অবশ্যই দরকার। ইউসুফ আলাইহিস সালামের সেই দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, যার পরে বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি হেফাজত করতেও জানি, আমার দ্বারা কোনোদিন খেয়ানত হবে না, আমার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, আমার দ্বারা মানুষের কোনো দুঃশাসনের মতো করবে না, আমার জন্য মানুষের হাত আল্লাহ তাআলা দরবারে কখনো উঠবে না, আমি কোনোদিন জালেম হবে না। শফি রহমতুল্লাহ বলেছেন যে আমাদের এই দুইটা গুণ, আমরা অনেকে আছে যে দ্বীনি শিক্ষা আছে, কিন্তু জাগতিক শিক্ষায় আমরা খুব দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নির্বাচিত করে দিয়েছেন বা সামনে নিয়ে দিয়েছেন, আমরা দুই দিক থেকে আলহামদুলিল্লাহ হযরতকে আমরা পেয়েছি, হুজুরকে আমরা পেয়েছি।